আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকে এখন যে ভিডিওটা নিয়ে আলোচনা করব এটা আমার সিরিয়ালের 11 নম্বর ভিডিও। আর এই ভিডিও আমি পদার্থবিজ্ঞানের ভেক্টর অধ্যায় নিয়ে কিছু আলোচনা করব। তো এখানে প্রশ্নটা বলছে যে 11 নম্বর প্রশ্নটা আমি আগে যদি বলি, এখানে দুইটা ভেক্টর দেওয়া আছে। এ একটা ভেক্টর বলা আছে, সেটা হলো 2i প্লাস জে মাইনাস 3k। আর বি একটা ভেক্টর বলা আছে, সেটা হলো i মাইনাস 2j প্লাস কে, এরকম বলা আছে। তো পদার্থবিজ্ঞানের একজন ছাত্র এমন একটা ভেক্টর নির্ণয় করলো যার মান 5 আর এই দুইটা ভেক্টরের উপরে লম্ব, মানে এই দুইটা ভেক্টরের সাথে লম্ব। তো এই দুইটা ভেক্টরের সাথে লম্ব এমন একটা ভেক্টর সে নির্ণয় করলো যার মান 5। এখন আমাদের গ নম্বর প্রশ্ন বলছে যে এমন একটি একক ভেক্টর নির্ণয় করো যা এক্স ওয়াই তলের সমান্তরাল এবং বি ভেক্টরের উপর লম্ব। মানে গ নম্বর প্রশ্নটা বলছে যে একটি একক ভেক্টর নির্ণয় করো, একটি একক ভেক্টর নির্ণয় করো যার এক্স ওয়াই তলে সমান্তরাল ও বি ভেক্টরের উপর লম্ব, মানে বি এর উপর লম্ব। তো এরকম যদি আমি একটা ভেক্টর ধরে নেই, মনে করি ভেক্টরটি এটা আমি একটা ভেক্টর ধরে নেই পি ভেক্টর, এটা এক্স আই প্লাস ওয়াই জে। এখন প্রশ্ন হচ্ছে কেন এক্স আই প্লাস ওয়াই জে নিব? তার পিছনে কারণ হচ্ছে, প্রথমে বলছে এটা এক্স ওয়াই এর সমান তলে অবস্থিত, এক্স ওয়াই তলে অবস্থিত। এই দেখো, এক্স ওয়াই তলে সমান্তরাল বা এক্স ওয়াই তলে অবস্থিত, তার মানে কি এক্স আর ওয়াই থাকতে হবে। এবং এই ভেক্টরটা কি ভেক্টরের সাথে লম্ব? বি এর সাথে লম্ব। তাহলে বি ভেক্টর কত? আই মাইনাস 2j প্লাস কে। তাহলে আমরা এখন কি পাবো? প্রশ্ন মতে পি ডট বি ইকুয়াল টু কত হবে? 0 হবে। তাহলে পি ডট বি মানে দুইটা গুণ করে দিলে কি পাবো? এক্স আই প্লাস ওয়াই জে ডট আই মাইনাস 2j প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে দেখো এক্স এখানে গুণ করে দিলাম, এক্স মাইনাস 2y ফাইনাল 0, বা এক্স ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? 2y। এখান থেকে দেখো এক্স আর ওয়াই এর অনুপাত পাচ্ছি 2:1। তার মানে এক্স যদি দ্বিগুণ হয় ওয়াই এর মান হবে কত? 1 গুণ। তাহলে এই ক্ষেত্রে এখন আমরা যদি বলি, সুতরাং নির্ণেয় যে ভেক্টরটা হবে সেই ভেক্টরের সাথে যদি আমরা চিন্তা করি যে তার কি মান হবে, কি আবার তার মান হবে 1। সুতরাং নির্ণেয় ভেক্টরটা হবে, অর্থাৎ নির্ণেয় ভেক্টর একটু লক্ষ্য করে দেখো, নির্ণয় ভেক্টর পি ইকুয়াল টু আমরা লিখতে পারি, তাহলে পি ইকুয়াল টু কি লেখা যাবে? তাহলে পি ইকুয়াল টু, যেহেতু এখানে আমাদের এক্স এর মান এক্স এবং ওয়াই এর অনুপাত 2, তাহলে এখানে আমরা 2i প্লাস জে লিখতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, স্যার 2i প্লাস জে কি সরাসরি লেখা যায়? আসলে 2i প্লাস জে যেহেতু সরাসরি লেখা যায় না, আমি কি করে নিতে পারি? এখানে একটা ধ্রুবক হিসাব করে নিতে পারি। অর্থাৎ আয়ের সহগ যদি 2 গুণ হয় তাহলে জের সহগ 1 গুণ হবে। ওকে, এখন আমাদের একক ভেক্টর বের করতে হবে, একক ভেক্টর। তাহলে সুতরাং একক ভেক্টর কি হবে? অতএব নির্ণেয় একক ভেক্টর, নির্ণেয় একক ভেক্টর। দেখো নির্ণয় একক ভেক্টর যখন আমি নিব, ধরো পি এর উপরে আমি এটা দিলাম, তাহলে কি হবে? এই 2ki প্লাস kj ডিভাইড বাই কি হবে বলতো? 2k তার হোল স্কয়ার প্লাস k স্কয়ার তার উপর রুট ওভার। ঠিক আছে তো নাকি? ওকে, তাহলে এখন এখান থেকে যদি আমি, এটা অবশ্যই প্লাস মাইনাস দিবে, তার মানে প্লাস মাইনাস দেখো উপর থেকে যদি কে কমন নেই আমি কি পাবো? 2i প্লাস জে। আর নিচে যদি আমি কে স্কয়ার মানে কি হয়? 3, এখানে কত দেখো 4 কে স্কয়ার প্লাস কে স্কয়ার মানে 5k স্কয়ার। তার মানে এখানে লেখা যায় √5k। দেখো তো কে কে যদি কেটে যায় তাহলে আমি একক ভেক্টরের মান কত পাচ্ছি? 2i প্লাস জে ডিভাইড বাই √5। তাহলে এটা হলো মূলত আমাদের একক ভেক্টর। তাহলে আমাদের যদি কখনো এরকম থাকে যে একটা ভেক্টর নির্ণয় করতে হবে যে ভেক্টরটা কোনো ভেক্টরের উপর লম্ব এবং অন্য কোনো তলে অবস্থিত সমান্তরাল বা লম্ব, তাহলে সেক্ষেত্রে আমরা ভেক্টরটা এভাবে নির্ণয় করতে পারি। দেখো সবাই একটু তুলে নাও।
এখন আসো পরবর্তী প্রশ্ন, যেটা বলছে যে ওই যে ছাত্র যে একটা ভেক্টর নির্ণয় করেছিল যার মান 5 এবং এবি উভয়ের উপরেই লম্ব, মানে এমন একটা ভেক্টর নির্ণয় করেছে যার মান 5 এবং যা এবি উভয়ের উপরেই লম্ব। তো ওইরকম একটা ভেক্টর আমরা একটু দেখি এখন। এমন একটা ভেক্টর নির্ণয় করব যার মান কত, 5। তাহলে সেটা আমরা একটু যদি দেখি। ঘ নম্বর প্রশ্নটা বলছে যে এমন একটি ভেক্টর নির্ণয় করো, এমন একটি ভেক্টর, এমন একটি ভেক্টর নির্ণয় করো যার মান 5 একক এবং এ ও বি উভয়ের উপরই লম্ব, উভয়ের উপরই লম্ব। তাই যদি হয়ে থাকে তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব সেটা দেখো। তাহলে এই ক্ষেত্রে আমরা এখন প্রথমে ভেক্টরটা ধরে নিই যে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, মনে করি ভেক্টরটা আমি পি ভেক্টর ধরে নিলাম। পি ভেক্টর হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। তো এই ভেক্টরের মান কত, 5 একক। তাহলে এখন পি এর মান কত পাবো, পি এর মান মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তারপর ওটা পরে ইকুয়াল কত 5। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 25। তাহলে এটা 1 নম্বর সমীকরণ। আবার কি বলছে, উভয়ের সাথেই লম্ব, তার মানে কি এটার সাথে এটা ডট গুণন করব, তার মানে পি ডট এ ইকুয়াল টু 0 হবে। পি ডট এ মানে কত, এটার সাথে এটা ডট গুণন, তার মানে 2x প্লাস ওয়াই মাইনাস 3z ইকুয়াল টু 0, 2 নম্বর সমীকরণ। এবং পি ডট বি সমান 0। তাহলে পি ডট বি যদি হয় 0, তাহলে আমরা পি ডট বি সমান কি লিখতে পারি, দেখো পি এর সাথে ডট গুণন করে দাও, তার মানে এক্স মাইনাস টু ওয়াই, এক্স মাইনাস টু ওয়াই, আর জেড এর সাথে জাস্ট জেড প্লাস জেড ইকুয়াল টু 0। এখন 2 আর 3 সমীকরণ সমাধান করো, 2 আর 3 হতে। তাহলে এক কাজ করি আমরা, এই 2 কে 2 দিয়ে গুণ করি, অর্থাৎ 2 ইন্টু 2 প্লাস 3 হতে পাই। তাহলে দেখো এটাকে 2 দিয়ে গুণ করলে কত, এটা 4x প্লাস 2y মাইনাস 6z, তার সাথে এটা যোগ করে দেব, তার মানে এখানে শুধু যে x মাইনাস 2y প্লাস জেড ইকুয়াল টু কত, 0। তাহলে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো তো, 2y কেটে গেল, এখানে কত হচ্ছে 5x মাইনাস 5z ইকুয়াল টু 0, দ্যাট মিনস x ইকুয়াল টু z। তাহলে এটা 4 নম্বর সমীকরণ। এখন x এর মান 2 নম্বর সমীকরণে বসায় পাই, তাই 2 নং হতে, তাহলে 2 নম্বর হতে x এর মান যদি এখানে বসায় দেয়, দেখো তো কি পাবো, তোমার 2z প্লাস ওয়াই মাইনাস 3z ইকুয়াল টু 0, তার মানে y মাইনাস z ইকুয়াল টু 0, তার মানে কি লেখা যায় y ইকুয়াল টু z। তাহলে ফাইনালি আমরা লিখতে পারি x ইকুয়াল টু y ইকুয়াল টু z, মানে এটা যদি 5 নাম্বার হয়ে থাকে, তাহলে এই দুইটা সমীকরণ থেকে লিখতে পারি। অতএব 4 ও 5 হতে লেখা যায় x ইকুয়াল টু y ইকুয়াল টু z। এই মানগুলো সব আমি কোথায় বসাবো, 1 নম্বরে বসায় পাই। সুতরাং 1 নং সমীকরণ হতে, 1 নং সমীকরণ হতে পাই। তাহলে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু কত, 25। তার মানে এখানে সবই যদি এক্স স্কোয়ার লিখে দেয়, তাহলে 3x স্কোয়ার ইকুয়াল টু কত, 25, বা এক্স ইকুয়াল টু লেখা যায় 5 ডিভাইড বাই রুট 3। এখন তাহলে x ইকুয়াল টু যদি 5 ডিভাইড বাই রুট 3, y ইকুয়াল টু 5 ডিভাইড বাই রুট 3, z ইকুয়াল টু 5 ডিভাইড বাই রুট 3। অতএব নির্ণয় সমীকরণ, অতএব নির্ণয় ভেক্টর, নির্ণয় ভেক্টর 5 বাই রুট 3 i প্লাস 5 বাই রুট 3 j প্লাস 5 বাই রুট 3 k, এটাই মূলত আমাদের সমীকরণ হবে। তাহলে এইভাবেই মূলত আমরা সমীকরণগুলো নির্ণয় করব। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। এইভাবে আমাদের ভেক্টরের কমপ্লেক্স যে টার্মগুলো আছে সেই টার্মগুলো আমাদের সমাধান করতে হবে। আর তোমাদেরকে আবারও বলি যে আমার এই যে ক্লাসগুলো, আমার ভিডিওগুলো জানি না, আমি নতুন শুরু করেছি,
ভিডিওগুলো যদি তোমাদের পছন্দ হয় তোমরা শেয়ার করো। যদি কোনো কমেন্ট থাকে, কোনো কিছু জানার আগ্রহ থাকে, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। আমি তোমাদেরকে অবশ্যই কমেন্টের উত্তর দিব। এবং আমি চাই যাতে আমার এই যে শেখানোর বিষয়গুলো আছে, এই শেখানোর বিষয়গুলো যেন শিক্ষার্থীরা প্রতিনিয়ত স্টাডি করে এবং তারা শিখতে পারে। ঠিক আছে, তাহলে তোমরা ম্যাথগুলো দেখে নাও। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।